ছুটির দিনেও কর্মব্যস্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ জেলায় করছেন মতবিনিময়। ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের। আর ঝিনাইদহে আইনমন্ত্রী বলেছেন, অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা রুখতে আইনের কঠোর প্রয়োগ হবে। অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দফতরের অফিস প্রধানদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। যার যেটা কাজ, দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেব না। এর আগে দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জনসংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে, তাহলে আইনের কঠোর প্রয়োগের দিকে যাবে সরকার। আমরা আইনকে তার আইনের মতো করে প্রয়োগ করব। কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করেন, আমরা আইনের কঠোর প্রয়োগের দিকে যাব। নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি ঈদ যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত, সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি। সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্ত বাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবারে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিএর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তো আমরাও পৃথিবীর যে সমস্ত দেশের সাথে আমাদের জিএসপি সুবিধা পাই, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডা, সব পৃথিবীর বিভিন্ন দেশ, ইংল্যান্ড, তাদের সবার সাথেই পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব। একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিভিন্ন দেশে বন্ধ শ্রম বাজার খুলতে সরকার কাজ করছে। আর পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের। আমরা আগামী 10-15 দিনের মধ্যে আবার আমাদের যে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয় সহ, আমরা এই ব্যাপারে আশা করি আপনারা মাসখানেকের মধ্যে একটা ফিডব্যাক পাবেন। এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্বেগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। চট্টগ্রামের হাটহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খনন করা একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। সকালে জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ টাস্ক ফোর্স কমিটি ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জনপ্রশাসন মন্ত্রী আব্দুল বারী বলেছেন, অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। দুপুরে নাটোর সার্কিট হাউসে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে সবাই পাবে, টার্গেট কোনো গ্রুপ থাকবে না। আমাদের যে ইনফরমেশন শপথ নেয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা রাজবাড়ী সফরে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এ সময় তিনি বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।